তোমরা পেছনে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা। দিস ইজ কাঞ্চনজঙ্ঘা। প্রচণ্ড ঠান্ডা এখানে। ভাবছো দার্জিলিং যাব, কিন্তু কম পয়সায় কি করে সমস্ত স্পটগুলো তোমরা ঘুরে দেখবে। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা কম পয়সায় শেয়ারিংয়ে মাত্র 300 টাকার বিনিময়ে তোমরা দার্জিলিংয়ের প্রতিটা স্পট তোমরা দেখে নিতে পারো। 3 পয়েন্ট, 7 পয়েন্ট, মিক্স পয়েন্ট, সমস্ত তথ্য এই ভিডিওর মধ্যে থাকবে। চলো তাহলে ভিডিওটা আমরা স্টার্ট করি। সো হ্যালো গাইস, আমরা চলে এসেছি হচ্ছে ওম শ্রী গণেশা ট্যুর অ্যান্ড ট্রাভেলের এজেন্সির কাছে। তো এখান থেকেই তোমরা দার্জিলিংয়ের সমস্ত সাইট সিনের গাড়িগুলো এখানে খুব কম পয়সায় তোমরা পেয়ে যাবে। তো তোমরা কিভাবে আসবে সেটা বলি। ম্যাল থেকে একটু নিচে আসবে, পোস্ট অফিসের জাস্ট অপোজিটে একটা রাস্তা রয়েছে, মিল্কি ওয়ের জাস্ট নিচে রয়েছে হচ্ছে ইনাদের অফিস, ওম শ্রী গণেশা ট্যুর অ্যান্ড ট্রাভেল। তো আমি সমস্ত নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে এনাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। তো ইনি আমাদের বোঝাচ্ছেন যে এনাদের যে ট্যুর প্যাকেজটা রয়েছে 300 টাকার বিনিময়ে তারা 3 পয়েন্ট, 7 পয়েন্ট, মিক্স পয়েন্ট এইগুলো ঘুরিয়ে দেখায়। তোমরা আগে থেকেও বুকিং করতে পারো, এছাড়া অফিসে গিয়ে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো। সো এখন বাজে রাত 4টের দিকে। আমরা সাইট সিনে বেরোচ্ছি 3 পয়েন্ট, এখন টাইগার হিল উদ্দেশ্যে যাচ্ছি। তো তোমরা পুরো ব্লগটা দেখো আজকের। তো কালকে যে বুকিং করার পর আমাদের ড্রাইভারদা দাঁড়িয়েছিল হচ্ছে পোস্ট অফিসের জাস্ট গায়ে। সেখানেই আমাদের যারা শেয়ারিংয়ে যাবে সবাইকে সেখানেই আসতে বলা হয়েছিল 4টার মধ্যে, কারণ 4:20 তারা গাড়ি ছাড়বে। কারণ খুব ভোরে ভোরে যেহেতু আমাদের বেরোতে হবে, কারণ আমাদের প্রথম স্পট থাকবে হচ্ছে টাইগার হিল। তো আমরা চটপট গাড়িতে উঠে পড়ি। আমরা গিয়ে দেখি অনেকেই সেখানে চলে এসেছিল। তো আমরা একটু লেট হয়ে গেছিলো আমাদের। তো আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠে টাইগার হিলের উদ্দেশ্যে চলে যাই। গিয়ে দেখতে পাচ্ছ জাস্ট এখন ভোর ভোর সময়, সূর্য জাস্ট এখন সবে উঠছে। তো চারপাশে ভিউটা দারুণ তোমরা দেখতেই পাচ্ছ। আমরা আস্তে আস্তে টাইগার হিলের ওপরের দিকে যাচ্ছি। ওপরে গিয়ে চারপাশের ভিউটা কেমন তোমাদের আমি দেখাচ্ছি, জাস্ট ভিডিওটা দেখতে থাকো। প্রচন্ড ঠান্ডা এখানে। দিস সাইড দেখতে পাচ্ছ পাহাড়ের পেছন থেকে একটি সূর্যের জাস্ট আলোটা পড়ছে। তো এখানে বহু লোকের লাইন লেগে রয়েছে। যে আলোটা যখন কাঞ্চনজঙ্ঘার উপরে পড়বে তখন কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসাধারণ লাগে টাইগার হিলে। তো যারা দার্জিলিং যাচ্ছ টাইগার হিল দেখবে না তা কখনো হয় না, প্লিজ একবার হলেও এই জায়গাটা ভিজিট করো সবাই। তো যেহেতু সেই দিনটা একটু ফগি ছিল, মানে ওয়েদারটা অতটা ক্লিয়ার ছিল না, আমরা হালকা দেখতে পেয়েছি। তো যেটুকু দেখতে পেয়েছি তোমাদের আমি সেটাই দেখাচ্ছি, যে পাহাড়ের পেছন থেকে সূর্যটা কত সুন্দর পড়ছে এবং সেটা ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘার ওপর পড়ে এবং কাঞ্চনজঙ্ঘা তখন যেন আলোর মতো জ্বলে ওঠে। তো বহু প্রায় শয়ে শয়ে মানুষ এই দেখার জন্য আসে। তো আমরা যাই হোক যেটুক দেখতে পেরেছি সেটুক দেখে আমরা পরবর্তী সাইট সিনে আমরা বেরিয়ে যাই। তো রাস্তাটা দেখছো কত সুন্দর, চারপাশে পাহাড় এবং পাহাড়কে কেটে কেটে আমরা এগিয়ে যাচ্ছি পরবর্তী স্পটের দিকে। আমাদের পরবর্তী স্পট হলো দার্জিলিংয়ের পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পল। এটি একটি দার্জিলিংয়ের একটি খুব গুরুত্বপূর্ণ একটি দর্শনীয় স্থান। এটি বিশ্বের সকল জাতি ও ধর্মের মানুষের মিলন ও বিশ্ব শান্তির বার্তা প্রচারের জন্য এই পিস প্যাগোডাটি স্থাপন করা হয়েছিল 1972 সালে এবং এটির উদ্বোধন করা হয়েছিল 1992 সালে। এবং এই পিস প্যাগোডার ওপর থেকে আশপাশের ভিউটা বেশ দারুণ দেখা যায় এবং এর টোটাল উচ্চতা হচ্ছে 28.5 মিটার। পিস প্যাগোডা এবং জাপানিজ টেম্পলকে কেন্দ্র করে তোমরা দেখতেই পাচ্ছ বুদ্ধের তার জীবনীকে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন তার কারুকার্য এই
দেওয়ালের মধ্যে। দেখতে পাচ্ছ সুন্দর কারুকার্য প্রায় শিল্প তুলে ধরা হয়েছে এবং বুদ্ধের যে নির্বাণ লাভ, আমরা জানি বুদ্ধ 35 বছর বয়সে তিনি নির্বাণ লাভ করেছিলেন বুদ্ধগয়াতে অশ্বত্থ গাছের নিচে। তো এই পুরো টেম্পল, এই টেম্পলের চারিপাশে বুদ্ধের বিভিন্ন তার জীবনের ইতিহাসকে ফুটিয়ে তোলা হয়েছে। জাস্ট অসাধারণ একটা জায়গা। তো আমরা চাপানি টেম্পলকে বিদায় জানিয়ে পরবর্তী দর্শনীয় স্থানের দিকে আমরা এগিয়ে চলেছি। এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে ঘুম মনেস্ট্রি। খুব সুন্দর একটি জায়গা, দার্জিলিংয়ে একটি গুরুত্বপূর্ণ একটি সাইট সিনের একটা স্পট। তো এই যে ঘুম মনেস্ট্রি, এইটি প্রায় সমুদ্র পৃষ্ঠ থেকে 8000 মিটার উচ্চতায় অবস্থিত এবং এই ঘুম মনেস্ট্রি দার্জিলিং থেকে মাত্র 7 কিলোমিটার দূরে এটি পড়ে। এবং এই যে ঘুম মনেস্ট্রি, এটি এস্টাবলিশমেন্ট করা হয়েছিল হচ্ছে 1850 খ্রিস্টাব্দে। খুব সুন্দর একটি জায়গা। আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। তো এই হলো সেই ঘুম মনেস্ট্রি। এটি বলা হয় দার্জিলিংয়ের সব থেকে প্রাচীন তিব্বতিয়ান মনেস্ট্রি। ভেতরে একটি মূর্তি রয়েছে, এই মূর্তিটার নাম হচ্ছে মৈত্রেয়া বুদ্ধা, যাকে বলা হয় ফিউচার বুদ্ধা। এই মূর্তিটির উচ্চতা 15 ফিট এবং আশপাশে প্রায় বহু পুরনো বিভিন্ন কারুকার্য ফুটে উঠেছে। তো ভেতরে এরকম একটা জায়গা ছিল, খুব সুন্দর একটি জায়গা। তো এরপর আমরা সেখান থেকে বেরিয়ে দার্জিলিংয়ে যে পরবর্তী স্পট সেখানে আমরা যাচ্ছি। তো রাস্তাটা সেই একই রকম এঁকে বেঁকে আমরা পরবর্তী স্পটের দিকে যাচ্ছি। আমরা দেখতে থাকো। এরপর আমরা এসে পৌঁছালাম হচ্ছে বাতাসিয়া লুপে। এটি আজকের গন্তব্যের আমাদের 5ম স্পট। এখানকার টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা করে। তো আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। তো ভেতরের দৃশ্যটা অসাধারণ এবং যেতে যেতে আমরা দেখতে পেলাম টয় ট্রেনের দেখা পেয়ে গেলাম। টয় ট্রেন সুন্দরভাবে আমাদের ব্রিজের নিচ দিয়ে পুরো বাতাসিয়া লুপটার যে চারপাশে ঘুরে 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 যাবে। তো আমি তোমাদের দেখাচ্ছি সামনের দিকে এগিয়ে কত সুন্দর লাগে। বাতাসিয়া লুপ থেকে চারপাশের দৃশ্যটা অনেকটা ভালো এবং এখান থেকে প্রায় কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। তো আমরা আস্তে আস্তে বাতাসিয়া লুপের উপরের দিকে উঠে যাচ্ছি। তো তোমাদের দেখাবো যে এখন যে নিচে যে টয় ট্রেনটা আসছিল সেটা এখন আমাদের সামনে দিয়ে ঘুরে ঘুরে এখন যাবে। কত সুন্দর একটি দৃশ্য টয় ট্রেন। তো যারা টয় ট্রেন ঘুরতে চাইছো তারা জনপ্রতি 1000 টাকা দিয়ে তুমি এটাতে বুক করতে পারো। 1.5 ঘন্টার রাইডস, জয় রাইডস বলা হয় একে। অনলাইন টিকিট বুক করা যায় আইআরসিটিসি ওয়েবসাইট থেকে। তো আমরা আশপাশটা একটু ঘুরে দেখলাম এবং এখানে কিছু ফটোশ্যুট করলাম। আমরা এখন আছি বাতাসিয়া লুপে। তোমরা পেছনে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা, ওদেরটা ফুল ক্লিয়ার বলে খুব সুন্দর বোঝা যাচ্ছে পেছনে কাঞ্চনজঙ্ঘার ভিউটা। জাস্ট অসাধারণ লাগছে। ওয়েদার ক্লিয়ার থাকলে তোমরা দেখতে পাচ্ছ বাতাসিয়া লুপ থেকে দূরে ওই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তো আমরা বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। পরবর্তী গন্তব্য হবে আমাদের 6 নাম্বার প্লেস। তো আমাদের পরবর্তী গন্তব্য হলো জুলজিক্যাল পার্ক এবং এই পার্কের টিকিট মূল্য জনপ্রতি 110 টাকা এবং তোমাদের কাছে যদি ক্যামেরা থাকে তাহলে ক্যামেরার জন্য আরও 10 টাকা এক্সট্রা পে করতে হবে। টোটাল 120 টাকা পে করে তোমরা এর ভেতরে ঢুকতে পারবে। তো জায়গাটা অসাধারণ। বহু প্রাণীর এখানে রাখা হয়েছে এই জুলজিক্যাল পার্কে।
দেখতে পাচ্ছ রয়্যাল বেঙ্গল টাইগার আমার সামনে দিয়ে কিভাবে হেঁটে চলেছে। বিশাল বড় এক রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও অন্যান্য যে সমস্ত পাহাড়িয়া কিছু লেপার্ড থেকে শুরু করে ব্ল্যাক লেপার্ডস রয়েছে। দেখতে পাচ্ছ আমার সামনে ব্ল্যাক লেপার্ডস, প্রায় বাঘের মতো দেখতে, ভয়ানক, দারুণ ভয়ানক এটা। এই কাচের ঘরের মধ্যে বিভিন্ন পাহাড়িয়া যে সমস্ত পাখিগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। এরপরে আমরা রেড পান্ডার দেখা পেয়ে গেলাম। দেখতে পাচ্ছ সে আস্তে 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 সে গাছের উপরে উঠতে থাকছে। তার কত বড় একটি লেজ। এবার আমাদের সপ্তম স্পটটি হলো হিমালয়ান মাউন্টেনিয়ান ইনস্টিটিউশনস। এখন হিমালয়ান মাউন্টেনিয়ান ইনস্টিটিউশনের দিকে যাচ্ছি। তার পথ অনেকটা পাহাড় কেটে কেটে আমাদের উপরের দিকে উঠতে হচ্ছে। দেখতে পাচ্ছি চারদিকটা কত সুন্দর একটা ভিউ। সো আমরা এখন আছি হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ান ইনস্টিটিউশন ফর দার্জিলিং। দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাউন্টেনিয়ার প্র্যাকটিস করছে অনেকে। একটা ইনস্টিটিউশনস, এখানে শেখানো হয়। তো আমরা এখন আস্তে আস্তে একটু ওপরের দিকে উঠছি। তো ওপরে উঠতে উঠতে আমাদের একটা মন্দির বাদিকে পড়ছে। তোমরা দেখতে পাচ্ছ খুব পবিত্র একটি মন্দির এখানকার। তো এখানে যেটা রয়েছে দেখার মতো সেটা হচ্ছে যে মাউন্টেনিয়ার ইনস্টিটিউশনের যে পর্বতারোহী যারা পর্বতে গেছিল তাদের বিভিন্ন অস্ত্রশস্ত্র যেগুলো নিয়ে তারা পাহাড়ে যেত, সেই জিনিসগুলো এই মিউজিয়ামের মধ্যে সংরক্ষণ করা আছে। তো এখানে ক্যামেরা অ্যালাউ নেই। পরবর্তী স্পট ছিল রোপওয়ে, কিন্তু ওই দিন অষ্টমতম যে স্পটটা সেটা বন্ধ ছিল। এরপর আমরা চলে এসেছি টি গার্ডেন্সে। এখানে এসে আমরা এখানে যে সমস্ত ট্র্যাডিশনাল পোশাক রয়েছে সেই পোশাক পরে বিভিন্ন ফটোশ্যুট করি। পোশাক জনপ্রতি মাত্র 50 টাকা। এবং এখানকার কিছু দার্জিলিং যে চা রয়েছে তোমরা এখানে এসে সেখান থেকে নিতে পারো, এই পাশেই রয়েছে। আজকে দার্জিলিং ভ্রমণের শেষ স্পটটি হচ্ছে, অর্থাৎ 10তম স্পটটি হচ্ছে পেনজিন রক। এখানে বিভিন্ন মাউন্টেনিয়ান শেখানো হয়। দেখতে পাচ্ছ তোমরা অনেকে শিখছে। ফেরার সময় রাস্তায় সেন্ট জোসেফ স্কুলে দেখা পেয়ে যায়। এই স্কুলে বার্ফি এবং আরিয়া মুভি শুটিং হয়েছিল, বলিউডের দুটো বিখ্যাত মুভি। তো এই দেখতে দেখতে আমরা প্রায় হোটেলে পৌঁছে যাই। হোটেলে এসে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিই। লাঞ্চে আমাদের এই সমস্ত ছিল, সেরে রেস্ট নিয়ে সন্ধেবেলা আমরা একটু সাইট সিনে ম্যাল রোডের দিকে যাই। এবং ম্যাল রোডের আশেপাশে প্রচুর বড় বড় কিছু টি শপ রয়েছে। সেখানে বিভিন্ন দামের প্রায় লাক্সারিয়াস যে সমস্ত টিগুলো দার্জিলিংয়ের ফেমাস সেখানে পাওয়া যায়। প্রায় বহু দামের টি আমরা এখানে দেখতে পাই। তো তোমরা দেখতেই পাচ্ছ কত ভ্যারাইটিস এখানে টি পাওয়া যায়। প্রায় এরভাবে পুরো বক্সের মধ্যে বক্স প্যাক করা পাই পাতা চা। খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে এই শপটাতে। তো আমি আরও আশপাশে যারা বিভিন্ন জায়গা রয়েছে সেখানে যাই। এখানে একটা দোকানে যারা ছিল এখানে তাদের সাথে কথা বলি, যেখানকার সব থেকে কী টাইপের চা পাওয়া যায়। তারা আমাকে দেখাচ্ছিল যে এইটা দার্জিলিংয়ের খুব সুন্দর একটি চা, তুমি ট্রাই করতে পারো। তো তাদের সাথে কথাবার্তা বলার পর আমি একটা চায়ের প্যাকেট কিনে নিই এখান থেকে। কেনার পর আমাদের প্রায় সন্ধে হয়ে যায়। এবার সন্ধে হয়ে গেছে, এবার আমাদের করতে হবে পার্টি। তো আমরা চলে এসেছি ম্যাল রোডের একটা বিখ্যাত বারে, সেখানে আমরা পার্টি স্টার্ট করি আমার দাদাদের সঙ্গে। তো আজকে আমার দার্জিলিংয়ের দ্বিতীয় দিন, প্রায় প্রচুর মজা করি সবার সাথে দাদাদের সঙ্গে।
তোমরা দেখতেই পাচ্ছ, নাচ গান, দারুণ দিনটা কেটেছিল সেই দিন, ব্যাক মেমোরেবল ডে। দেখতে পাচ্ছ এখানে অর্কেস্ট্রার গান করছে, খুব বিভিন্ন ধরনের নেপালি, ভুটিয়া গান এবং কিছু বলিউডের গান। তো সেই গানের তালে তালে আমরা সবাই মিলে নাচছিলাম এখানে। সবাই অনেকে জয়েন করেছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও।